নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। জানো তো, আমার ছোটোবেলাটা কেটেছে খুব সুন্দর একটা জায়গায়, প্রকৃতির কোলে একটা সুন্দর গ্রামে, যেখানে অন্য কিছুর অভাব থাকলেও শাক সবজি ফলমূল এগুলোর কিন্তু কখনোই কোনো অভাব ছিল না। আর সবথেকে বড় কথা, সেগুলো কিন্তু কখনো আমরা কিনেও খেতাম না। নিজেদের বাড়িতে তো প্রচুর পরিমাণে হতো, আর যেগুলো না হতো সেগুলো কিন্তু পাশের বাড়ি থেকে বা অন্য কোনো বাড়িতে চাইলে অনায়াসে পাওয়া যেত। তো খুব সুন্দর আমি একটা গ্রামে বড় হয়েছি। তো যাই হোক, সেগুলো তো এখন গল্প কথা, সেগুলো এখন মনে করলেই কষ্ট হয়, আর কি বলবো। তো আজকে বাড়িতে হচ্ছিল কচুর শাক। সাধারণত আমার মা কচু শাক তৈরি করে নিরামিষভাবে, পাঁচ ফোড়ন বা কালো জিরা ফোড়ন দেয়, সেভাবে কচু শাক বানায়। আর আমার শাশুড়ি মা তৈরি করে পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে, সেটাও কিন্তু একটা ভিন্ন রকম স্বাদ হয়। তাই তোমাদের সঙ্গে সেই রেসিপিটাই শেয়ার করব। তো প্রথমে যেটা করেছি, একটা বড় হাঁড়িতে সমস্ত কচু শাকগুলোকে সিদ্ধ করে জল ছেঁকে রেখে দিয়েছি। ব্যাস, তারপর আমার ডিউটি শেষ, এবার মায়ের ডিউটি। মা যেটা করলো, কড়াইতে সর্ষের তেল দিয়ে দিল বেশ খানিকটা, তার মধ্যে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিল। আর তারপরে মিডিয়াম আঁচে পেঁয়াজ রসুনগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে ফেললো। এই দেখো ভাজা হয়ে গেছে, এবং তার মধ্যে দিয়ে দিল সিদ্ধ করে নেওয়া কচুর শাকটাকে, এবং তার মধ্যে একে একে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দেবে। আর তারপর দিয়ে দেবে কাঁচা লঙ্কার পেস্ট। আমাদের বাড়িতে কিন্তু শাকটাকে আর কি সাধারণত কাঁচা লঙ্কা পেস্ট করে দেওয়া হয়। অনেকে গোটা চিড়েও দেয়, সেভাবেও দেওয়া যায়, পেস্ট করে দেওয়া যায়। তো মায়ের স্বাদ বা মায়ের হাতের রান্না বুঝতেই পারছো, সে তার মতো করেই করবে। আর হ্যাঁ, তোমরা অনেকেই এই প্রশ্নটা করো, আমি এখনও দেখতে পাই মাঝে মাঝে কমেন্ট আসে যে তুমি কেন রান্নাবান্না করো না, কেন শাশুড়ি মাকে দিয়ে রান্নাবান্না করাও। তবে ব্যাপারটা কিন্তু সত্যি ভাবার বিষয়, তাই না বলো? আমি এতদিন বিয়ে হয়ে এসেছি, তাও কেন আমি রান্নাবান্না করি না? আসলে আমার শাশুড়ি মায়ের কথা অনুযায়ী আমি এবাড়ির বড় বউ হওয়া সত্ত্বেও আমি নাকি এখন অনেকটাই বাচ্চা, তো আমার মাথায় এত দায়িত্ব দেওয়া যাবে না। হ্যাঁ, তবে সময় যখন আসবে তখন নিশ্চয়ই করতে পারবো। আর মা বলে, যতক্ষণ আমি আছি না হয় আমিই করি, তারপর তো সারা জীবন তোকে করতেই হবে একা একা। ওর থেকে ভালো তুই এখন যতটুকু পারিস নিজের কাজ কর, আর আমি এদিকে রান্নাবান্নাটুকু সামলাই। তো বুঝতেই পারছো, এর জন্য আমি এত হাত পা পুরো লম্বা ছুটিতে আছি বলতে পারো। আমার তেমন কোনো কাজ সেরকম কিছু করতেই হয় না, শুধু ঘরোয়া একটু গোছগাছ আর একটু রান্নাবান্নার জোগাড় দেওয়া, ব্যাস, তাতেই কিন্তু হয়ে যায়। তো দেখো, কথায় কথায় রান্নাবান্না কিন্তু হয়েও গেল। শাক রান্না করতে কিন্তু অনেক সময় লেগেছে, আমি তোমাদেরকে কম সময়ের মধ্যে দেখানোর চেষ্টা করলাম। এই দেখো, শাশুড়ি মায়ের এই শাকটা আমার খুবই প্রিয়। তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমার খুব ভালো লাগবে। সবাইকে টাটা, দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ভিডিওতে। সবাইকে টাটা, তোমার সবাই।